লিডার হয়তো একেই বলে। অধিনায়ক হিসেবে এবার তেমনই এক ইতিহাস গড়ে দেখালেন লিটন কুমার দাস। অতীতের সব পরিসংখ্যানকে পেছনে ফেলে ক্যাপ্টেন হিসেবে বুঝিয়ে দিলেন কতটা পরিপক্ক তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-20 ম্যাচ জিতে রেকর্ডের পাতায় নাম লেখালেন মিস্টার এলকেডি। লিটনের সেই ইতিহাস এবং লিডারশিপ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। 3 ফরম্যাট মিলিয়ে বর্তমানে বাংলাদেশ দলে অভিজ্ঞতার দিক থেকে তৃতীয় স্থানে আছেন লিটন কুমার দাস। তবে সাদা বলের ফরম্যাট হিসেবে তিনি আছেন একেবারে শীর্ষে। তাই তো বর্তমানে টি-20 দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন লিটন। দুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন, আমাদের মূল লক্ষ্য এখন শুধু 2028 টি-20 বিশ্বকাপ। সেখানে ভালো করার জন্য এখন থেকে প্রস্তুতি এবং পরিকল্পনা করে এগিয়ে যেতে চাই। একজন ভালো লিডার এবং অধিনায়ক তো এমনই হওয়া উচিত, যিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করবেন এবং পুরো দলের বড় ভাই হিসেবে কাজ করবেন। এবার সেটাই প্রমাণ পেল কাগজে কলমে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুধু মাশরাফি বিন মুর্তজা না, সফলতার দিক থেকে সাকিব, মাহমুদুল্লাহ সহ সবাইকে ছাড়িয়ে গেছেন লিটন কুমার দাস। 5 সিনিয়র বিদায় নেওয়ার পর টি-20 দলের দায়িত্ব নেন লিটন। এরপর তার নেতৃত্বে এশিয়া কাপে 3 নম্বর স্থান দখল করে বাংলাদেশ। এর বাইরে এখন অবধি বেশ আস্থার সাথে প্রতিদান দিয়ে চলেছেন তিনি। 20 ওভারের ফরম্যাটে বাংলাদেশ দল আগে তত ভালো টিম না হলেও এখন ধীরে ধীরে উন্নতি করেছে। বিশেষ করে ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি এর আগে শ্রীলঙ্কাকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে টিম টাইগার্স। টি-20 ফরম্যাটে টাইগারদের প্রথম অধিনায়ক ছিলেন সাবেক ব্যাটার শাহরিয়ার নাফিস। এরপর মোটে 11 জন দায়িত্ব পালন করেছেন। এই সময়ে সফলতার দিক থেকে এখন অবধি সবার উপরে লিটন দাস। এই সময়ে লিডার বা অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিলেন তিনি। মাঠ কিংবা মাঠের বাহিরে সব দিক থেকে তিনি পুরো দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন। সর্বোচ্চ জয়ের দিক থেকে নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ দল 24টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলে 10টিতে জিতেছে। তার ম্যাচ জয়ের হার ছিল 41.66%। তার উপরে আছেন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা লিডার মাশরাফি বিন মুর্তজা। 2014 থেকে 2017 সাল পর্যন্ত জাতীয় দলকে মোট 28টি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় আদায় করে নিয়েছেন মোট 10টিতে। বাংলাদেশ দলকে এখন অবধি নেতৃত্ব দিয়ে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ 16টি করে জয় পেয়েছেন 3 জন। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান। এদের মধ্যে লিটনই সবচেয়ে কম ম্যাচে ক্যাপ্টেন্সি করে এতগুলো জয় পেয়েছেন। তিনি 16টি জয় পেতে সময় নিয়েছেন মাত্র 30 ম্যাচ, যেখানে সাকিব ও রিয়াদের লেগেছে যথাক্রমে 39 এবং 43 ম্যাচ। এছাড়া সফলতার শতাংশ বিবেচনায় সবার উপরে আছেন লিটন। 16 জয়ের বিপরীতে হেরেছে 13টিতে। তার ক্যাপ্টেন্সিতে উইনিং হার 53.33%। এখান থেকে বোঝা যায় কতটা সফলতার সঙ্গে দায়িত্ব সামলিয়েছেন লিটন দাস। অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাটাতেও বেশ সফল মিস্টার এলকেডি। এখন পর্যন্ত 30 ম্যাচে 673 রান করেছেন, প্রায় 24 গড়ে। এখন এইভাবে যদি পুরো দলকে গুছিয়ে রাখতে পারেন তিনি এবং সামনের সিরিজগুলোতে যদি লিডারশিপের মাধ্যমে সফলতা অর্জন করতে পারেন, তাহলে বলাই যায় 2028 টি-20 বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবে বাংলাদেশ দল।